মূলত বাংলাদেশে আমরাই প্রথম এই মোবাইল সার্ভিসিং এর উপরে সরকারি সার্টিফিকেট দেওয়া শুরু করি। এখন তো আমরা বিকাশে করতে পারি, ওই সময় কার্ড ছিল, তো আমি কার্ড কিনতে গেছি। সাইড ভাই নামে একজন সিনিয়র টেকনিশিয়ান, ওনাকে মানুষ এত পরিমাণ করতেছে, মানে তাকে যেমন মানুষ মাথায় উঠে রাখছে, সে মোবাইলের কাজ করতেছে। এটা দেখে আমি কই এটা কি, এটা আমাকে একটু দেখতে হবে। তখন আস্তে আস্তে তার সাথে আমার একটা রিলেশন হয়, তখন আমি আসলে তার কাছেই কাজ শেখা শুরু করি। ওই সময় এরকম ট্রেনিং সেন্টার ছিল না, টেকনিশিয়ান যে কাজ করতো তার সাথে সাথে দেখেই শিখতাম। ফোন নষ্ট হইতো, চলতো না ঠিক মতো, বাটন ঠিক মতো কাজ করতো না, নেটওয়ার্ক আসতো না, এরকম ভ্যারাইটিস প্রবলেম ছিল। আমি নষ্ট করে ফেলছি ওই সময় এমন কিছু নাই, কারণ আমি খুবই সিরিয়াস ছিলাম কাজে। পরে নষ্ট হয়েছে অনেক, বিস্তর গবেষণা করছি, তখন আমি অনেক ডিভাইস কিনছি, অনেক নষ্ট করছি। রানিং ডিভাইস কিনা ওটার উপরে গবেষণা করছি, এটা আমি অনেক নষ্ট করছি। আমি যখন কাজ শুরু করছি তখন 2008-7 মাঝামাঝি, তখন থেকে আমি দু একজনকে শিখেছি। মানুষজন আসতো, শিখতো, বিদেশে যাইতো। একটা সময় মোবাইলটা আর ওই বাটন ফোনে নাই। মোবাইলটা এখন বলতে গেলে একটা মানুষের মৌলিক চাহিদার মতো হয়ে গেছে, আর এটা এখন একটা শিল্পতে রূপ নিচ্ছে অলরেডি। আমাদের যাত্রা 2018 সালের 16 ডিসেম্বর আমরা মূলত এটা উদ্বোধন করি। আমরা যখন যাত্রা শুরু করি তখন সরকারের মাধ্যমে যারা বাংলাদেশি টেকনিশিয়ান আছে তাদের কোনো সরকারি কোনো সনদ ছিল না। তারপরে আমরা চিন্তা করলাম এটা তো বাংলাদেশে অনেক বেকার মানুষ, আর এটা তো সারা পৃথিবীতে আস্তে আস্তে চাহিদা বাড়তেছে, তাহলে আমরা নতুন মানুষদের শেখানো শুরু করলাম, তাদেরকে সরকারি সার্টিফিকেট দিলাম। আমাদের তো স্টুডেন্ট পৃথিবীর বিভিন্ন দেশে আছে। এখন একটা ছেলে আছে, ওর নাম ইমন, তো আমি ওকে ধইরা ওকে কাজ শিখাইছি। তো এখন ও দুবাইতে 1.5 লাখ টাকা বেতন পায়, ওর ফ্যামিলি ভালো চলতেছে, এটাই আমার ভালো লাগে। আমাদের এখানে 16 বছরের স্টুডেন্ট আছে, আরও কম বয়সেও আসে, বাট আমি তাদেরকে বলি আর একটু বয়স হলে ভালো, একটু পড়াশোনা জেনে আসলে ভালো। অ্যাকচুয়ালি মোবাইলটা তো এখন আর আগের মতো নাই, কাজ করার জন্য পড়াশোনা হলে ভালো হয়, আর যদি কিছু গড গিফটেড বিষয় আছে সেটা তো ভিন্ন। এরকম অনেক আসছে যাদের বয়স হয়ে গেছে, আমি তাদের সাথে কথা বলছি, তাদেরকে আমি শিখেছি। এরকম আমার কয়েকটি স্টুডেন্ট দেশের বাইরে আছে, আর কয়েকজন আসছিল, তাদেরকে কথা বলে মনে হয়েছে তারা আসলে পারবে না, তো আমি তাদেরকে বুঝাই দিচ্ছি আসলে এটা আপনি পারবেন না, শুধু তার টাকা আর টাইম নষ্ট করার তো কোনো মানে হয় না। ধরেন আমরা এখানে বাংলাদেশ সরকারের অর্থায়নে খরচ সরকার বের করে, যারা মার্কেটের টেকনিশিয়ান আছে তাদের জন্য এটা। তারা এখানে আইসা 2 দিনের ওরিয়েন্টেশন করার পরে 1 দিন পরীক্ষা দিয়ে যারা পাস করবে তারা সার্টিফিকেট নিতে পারবে। এই সার্টিফিকেটটা মূলত দেশের বাইরে খুব বেশি কাজে লাগে। এটা একটা সনদ, সে এই যে স্কিল্ড যে পারসন, এটার একটা প্রমাণ। এটা সার্টিফিকেট নেওয়ার জন্য আমাদের এখানে যারা 20 বছর কাজ করে তারাও আসে, যারা অন্য প্রতিষ্ঠানের ট্রেনার আছে তারাও আসে, সবাই আসে। এবং আমাদের এখানে সবার জন্য উন্মুক্ত, যদি কোনো টেকনিশিয়ান সে কাজ বুঝে না, সেও যদি আসতে চায় আমরা তাকে সাপোর্ট দেব। যারা নতুন শিখতে চায় তাদের জন্য তো ব্যবস্থা আছেই, যারা অলরেডি মার্কেটে কাজ করে যদি তারা মনে করে তাদের আরও ট্রেনিং দরকার, তাদের জন্য ব্যবস্থা আছে। আমাদের দেশে আলেম ওলামা যারা আছে, হাফেজ সাহেব যারা আছে, তারা ইনকামের দিক থেকে পিছিয়ে। যদি আলেম ওলামা যারা আছে, হাফেজ সাহেব যারা আছে, তারা যদি ব্যবসায় এগিয়ে আসে তাহলে আমাদের দেশটা আর একটু আগাবে আমার ধারণা। আমাদের দেশে মূলত অসংখ্য টেকনিশিয়ান আছে, সত্যি কথা বলতে দক্ষ টেকনিশিয়ানের অনেক অভাব। আমরা চেষ্টা করতেছি অসংখ্য দক্ষ টেকনিশিয়ান তৈরি করতে। বাংলাদেশে ঢাকার ভিতরে যে বড় মার্কেটগুলো আছে, বেশিরভাগ বড় বড় নাম করা দোকানে আমাদের স্টুডেন্টরা কাজ করতেছে। শুধু বাংলাদেশ না, আমাদের স্টুডেন্ট পৃথিবীর বিভিন্ন দেশে আছে, ইউরোপ, আমেরিকা, সব দেশে আমাদের স্টুডেন্ট আছে এবং সম্মানের সাথে তারা কাজ করতেছে। এখন তো আপডেট ফোন হচ্ছে 17 Pro Max, সামনে যে ফোন আসবে, যে ডিভাইস আসবে, ওই ডিভাইসই সে রিপেয়ার করতে পারবে। আমরা তাকে এমনভাবে গড়ে তুলি। এখানে তো বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার মানুষজন আসে, সবাই তো সব কাজ করতে পারে না। তার জন্য যেটা ভালো হয় আমি তার জন্য ওই রকমভাবে কোর্স সাজাই, সে শিখতে পারে এবং কাজটা করতে পারে।